المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কাউসার হোসেন দাদার জন্য দোয়া চাই আহারে আমার চাচা কবরে গেছে কবরে জান্নাত করে দাও কবরে জান্নাতের বাগান বানায় দাও ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে আমার নিজের মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ যেখান শক্তি বাড়ায় দাও রব্বুল আলামিন যারা কবরে গেছে কবরে জান্নাত করে দাও বাবা মায়ের লেখাপড়া দাও জোরে বলো না আমিন তাহলে এই পৃথিবীতে সবচেয়ে আপনকে কথা কয় না সবচেয়ে আপনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি এই পৃথিবীতে সবচেয়ে আপন হলো তোমার ভাই ওয়া উম্মিহি ওয়া আবি উম্মি মানে মা আবি মানে পিতা তারপরে তোমার মা তারপরে তোমার বাবা ওয়া সাহিবাতি ওয়া বানি তারপরে তোমার স্ত্রী তারপরে তোমার সন্তান তারপরে তোমার বন্ধু বন্ধু হলো 6 নম্বরে জোরে বলুন কয় নম্বরে এই পৃথিবীতে একেবারে বিপদগ্রস্ত তুমি যদি পড়ে যাও তাহলে যে বিপদটা উদ্ধার করবার জন্য তোমার ভাই এগিয়ে যাবে কথাটা আল্লাহ কথা কয় না কথাটা আল্লাহ তোমার ভাই এগিয়ে যাবে পুলিশ ধরে যদি তোমাকে বাড়ি দেন তাহলে সঙ্গে সঙ্গে কারণ গায়ে ব্যথা না লাগলে ব্যথা লাগবে তোমার ভাইয়ের গায়ে তুমি যদি অন্যায় করো এক জায়গার ভিতরে তোমার যদি আটক করে ফেলে সংবাদ শোনার সঙ্গে সঙ্গে যিনি এগিয়ে যাবে তিনি তোমার ভাই কিন্তু বন্ধুরে কিয়ামতের ময়দানে অবস্থা কি হবে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যখন ওজন দেওয়া হবে সঙ্গে সঙ্গে ভাই দেখবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা চলে যাও তোমার ভাইয়ের কাছে আত্মীয় স্বজনের কাছে তোমার স্ত্রীর কাছে তোমার সন্তানের কাছে তোমার বন্ধুর কাছে এবার লোকটি পাগলেরই হইয়া কিয়ামতের ময়দানে দৌড়াবেন সঙ্গে সঙ্গে দেখতে পাইবে আপন ভাই পিছন থেকে থাপ্পা দিয়ে চাপটে ধরে বলবে ভাইয়া এই দুনিয়াতে অপরাধ করেছিলাম তারপরে তুমি ফেলা দেয় নাই তুমি ভালোবাসেছো অন্যায় করলে সেটা মেনে নিয়ে তুমি ভালোবেসেছো কিন্তু কিয়ামতের ময়দানে ভাই একটি আমলের কারণে আমি জাহান্নামে যাইতে চাই একটা আমল যদি দাও আল্লাহ আমাকে জান্নাতে দেবে ভাই বলবে বাইরে পৃথিবীতে আমার কোনো ভাই ছিল না কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই জন্যই 6 জন মানুষ দুনিয়াতে আপন আর কিয়ামতের ময়দানে সবচেয়ে ভুলে যাবে হলো এই 6 জন মানুষ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি জোরে মারহাবা এই জন্য ভাই মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সান্নাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আয়াত শুনলে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া লাগবে আল্লাহ ছোট না বড় বড় জোরে বলুন ছোট না বড় সওয়াব যিনি দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সান্নাকুমুল মুসলিমিন পৃথিবীর মানুষেরা তোমাদের মুসলমান হিসেবে তোমাদের নাম রাখলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম মারহাবা কোন মারহাবা এই জন্য আমরা মুসলমান আমাদের ধর্মের নাম কি ইসলাম কথা কয় না ধর্মের নাম কি ইসলাম এই ইসলাম নামের বাংলা অর্থ হলো শান্তি জোরে বলুন কি শান্তি আর জোরে বলুন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীর মানুষ এই দুনিয়াতে যত ধর্ম তুমি দেখবা আর যত ফাদার তুমি দেখবা যত প্রভু তুমি দেখবা সব প্রভুর ভিতরে যিনি তোমার শ্রেষ্ঠতম প্রভু তিনার নাম কি
আল্লাহ। কথা কয় না তিনার নাম কি? আর যত ধর্ম দেখবা, হিন্দু ধর্ম বলো, বৌদ্ধ ধর্ম বলো, খ্রিস্ট ধর্ম বলো, যাই বলো, সব ধর্মের উপরে আল্লাহ দিনকে বিজয় করেছে, ঘোষণা দিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। তাহলে আমরা জাতিতে মুসলমান, আমাদের নাম হলো মুসলিম, আমরা ধর্ম পেয়েছি ইসলাম ধর্ম। মারহাবা খান। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ না নিকৃষ্ট? শ্রেষ্ঠ। উত্তম না অনুত্তম? উত্তম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মকে মানবে, কথা ভালো করে বুঝবে, আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হলো ইসলাম ধর্ম মানা, ঠিক না ঠিক? জোরে বলুন, ঠিক না ঠিক? যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মকে মানবে, অন্য মতাদর্শ গ্রহণ করবে, অন্য বিধান গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাই হলো ক্ষতিগ্রস্তের ভিতরে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা মুসলমান, ধর্ম আমাদের ইসলাম, মানতে হবে, আমাদের হবে ইসলাম ধর্ম, ঠিক না ঠিক ভাই? যদি ইসলাম ধর্ম না মানি, এই দুনিয়াতে মুসলমান, টুপি পরলাম, জুব্বা পরলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে বলেন, বান্দারে, এই দুনিয়াতে মুসলমানের সাইনবোর্ড লাগায়া সব জায়গায় চলেছো, 4 ওয়াক্তের জায়গায় 8 ওয়াক্ত নামাজ তুমি পড়েছো, কিন্তু বান্দা, আমি যে আল্লাহ তোমাকে সৃজন করলাম, আমার দপ্তরের ভিতরে তো তোমার নাম খুঁজে পাওয়া যায় না, তাহলে তুমি কি করবা? সেই সময় আমাদের কোনো উপায় থাকবে না। জোরে পায় না থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিন দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের দিন দেওয়ার পরে তোমাদেরকে নিয়ামত আমি দিলাম। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ইসলাম জীবন বিধান আমি তোমাদের উপরে কমপ্লিট করে দিলাম। কথা কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিনের যদি কথা হয়, বান্দা, এই জমিনটা হলো আমার আল্লাহর, এখানে জেনে বসে আছে তিনি আমার আল্লাহর, হিকমতে আমাকে বসিয়ে রেখেছে, জীবনটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। জোরে বলুন কে? হায়াত যিনি দিয়েছেন তিনি কে? সব কিছু যদি আমার আল্লাহ হয়, আমার আল্লাহর হয়, জীবনটা দিতে হবে কার পথে? আল্লাহর পথে। কথা বলেন না, কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কুল বলো, ইন্না মানে নিশ্চয়, সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলুন, সব কিছু কার জন্য? আল্লাহ। এখানে যদি আমার জীবন আল্লাহর জন্য হয়, আমার কুরবানি যদি আল্লাহর জন্য হয়, এই শুধু কুরবানি, এইটার নাম কুরবানি নয়,
কুরবানি আসলে বড় গরু আপনি কিনবেন, বড় গরু আপনি চয়েস করবেন। গ্রামবাসী বলবে অমুকের পুত্র অমুক বড় গরু কুরবানি দিয়েছে, এই নামটা ফোটানোর জন্য এর নাম কুরবানি নয়। এটা হলো কুরবানি, এটা হলো পরীক্ষা। কুরবানি হলো তোমার জীবন দেওয়া লাগবে আল্লাহর পথে, কুরবানি হলো সময় দেওয়া লাগবে আল্লাহর পথে, কুরবানি হলো আপনার ধন সম্পদ টাকা পয়সা সব দিতে হবে আল্লাহর পথে। শুধু তাই নয়, এই জীবনের ভিতরে কত সময় তুমি বাঁচলা এই সময়টা হিসাব করা লাগবে। কত সময় আমি নামাজের মধ্যে কাটিয়েছি, কত সময় আমি আন্দোলনের জন্য কাটিয়েছি, কতটুকু রক্ত ইসলামের জন্য করল, এই সময়টা কাটানোর নাম হলো কুরবানি। মারহাবা কায়না, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এই কুরবানি পরীক্ষা করবার জন্য আমি তোমাদেরকে সম্পত্তি দিলাম, টাকা পয়সা দিলাম, আত্মীয় স্বজন দিলাম, সময় দিলাম, হায়াত দিলাম, চক্ষু দিলাম। একটা কিডনি লাগবে, দুইটা কিডনি দিলাম। একটা চক্ষু দরকার হয়ে চলতে পারতা, দুইটা কিডনি দিলাম। খাদ্য নালী তার হাত ধরে চলতে পারতা, 21 হাত লম্বা আমি খাদ্য নালী দিলাম, যাতে করে বান্দা বিপদে পড়লে 10 হাত যদি কেটেও ফেলো তাহলে তুমি এই জমিনে বাঁচতে পারবা। এই রহমত যিনি বান্দার উপরে তিনি করলেন তিনি কে? আল্লাহ। কথা বলে না তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন। ভালোবাসে না ভাই? জোরে বলুন ভালোবাসে নাই? এই ভালোবাসার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে সব কিছু তুমি চাও নাই, আমি আল্লাহ দিয়েছি। দেবার পরে বান্দা শোনো, আমি তোমাদেরকে পরীক্ষা নেব। বান্দা পরীক্ষাটা কিরকম হবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। যা করেছো বান্দা এই সকল কিছু তোমাকে দেখানো হবে, তুমি পড়ে পড়ে বলবা অমুক সময় মাহফিলে বসেছিলাম, অমুক সময় দিনের আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, অমুক সময়টা ভালো কাজে আমি ব্যয় করেছি। বান্দা দেখতে থাকবা, এইগুলো দেখে তোমাকে জান্নাতে যেতে হবে। এইগুলো যদি তোমার বিপরীত হয় জান্নাতে যাওয়ার সুযোগ কথা কার? আল্লাহ। জোরে বলুন কার? সম্মানিত ভাইরা, এই জন্য আমি বলবো এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেছেন, এটা আমাদের প্রতি আল্লাহর রহমত। মারহাবা বলুন, আর জোরে বলুন মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাইব, মহান স্রষ্টা যেন আমাদেরকে নেক মাহবুব বান্দা বান্দী হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আরিফুল ইসলাম জোরে বলুন মারহাবা। সবার পূর্ব বাড়াবাড়ি 1 বস্তা সিমেন্ট 50 টাকা দান করে সাল্লাতান কবুল করে নাও। আবার আরিফুল ইসলাম নগদ 200-300 টাকা দান করে সাল্লাতান কবুল করে নাও। মাল হালাল বরকত দাও, মাটির কবরে আসামি যারা কবর জান্নাত করে দাও। শরীফ পিতা মোহন মোল্লা সবার পূর্ব বাড়াবাড়ি 100 টাকা 1 মণ ধান দান করে সাল্লাতান কবুল করে নাও। মাল হালাল বরকত দাও, মাটির কবরে আসামি যারা কবর জান্নাত করে দাও, কবর জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা একটু করব, প্রধান বক্তা এখনই আসবে অল্প সময়ের ভিতরে। স্বল্প সময়ের ভিতরে যেহেতু আলোচনা করতে পারি নাই, আমি আগেই বলেছি আমার ভাই এসেছিল, আমার সময় আমার ভাইটাকে দিয়ে দিলাম। যেহেতু ভাই একেবারে অনেক সময় এখানে বসেছিল, অল্প কথার মধ্য দিয়ে তিনি ইতি টেনেছেন। এই জন্য আমরা আমাদের পত্র কবরস্থানের উন্নতি কল্পে আমরা সহযোগিতা করেছি, আরো করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা দোজখের আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে এই দুনিয়াতে কি করা লাগবে?
আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহু আকবার। وعلى ربهم يتوكلون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা মুমিন যদি হওয়া চাও এই পৃথিবীতে কি করা লাগবে? ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা মুমিন হবে, ইযা যুকিরাল্লাহ, যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে ইসলামের কথা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দা সেখানে গিয়ে আত্মনিয়োগ করবে, সেখানে গিয়ে বসে পড়বে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যেখানে আয়াত তেলাওয়াত করা হবে ওখানে যদি বান্দা বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ঈমান বাড়ায় দেব। ঘোষণা কার? আল্লাহ। জোরে বলুন কার? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। দায়িত্ব যিনি নিবেন তিনি কে? আল্লাহ। কথা কয় না তিনি কে? আল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলে আল্লাহুম্মা সাল্লাম وعلى آل سيدنا তাহলে আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, ঠিক না ঠিক ভাই? সবাই চাই। যদি না চাইতাম তাহলে বিনা স্বার্থে এখানে বসে আছি। শুধু বিনা স্বার্থে নয়, আমাদের পকেটের টাকাও এখানে দিতে হচ্ছে। কার ভয়ে? আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়ে? আল্লাহ। নিঃসন্দেহে আমরা নামাজও যদি না পড়ি, আখিরাতকে ভয় করি, কিয়ামতের ময়দানে ভয় করি। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন নিজে। মারহাবা কম। উকিল থাকবে? জোরে বলুন থাকবে? একজন উকিল থাকবে কিয়ামতের ময়দানে, একজন ওকালতি করবে। আপনি এই দুনিয়াতে জজ কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, হাই কোর্ট বলেন আর ফৌজদারি কোর্ট বলেন, যেখানে যাবেন উকিলের অভাব আছে? জোরে বলুন আছে? আপনার উকিল কথা শুনলো না, 500 টাকার বিনিময়ে উকিল চেঞ্জ। এটা হলো দুনিয়ার সিস্টেম। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী এবং পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছে। যিনি প্রেরণ করেছেন তিনি কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না, কোনো নবী কথা বলতে পারবে না। একমাত্র উকিল হবে আমার আপনার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নন্দিত নবী, নির্যাতিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি। এই ওকালতি পেতে হলে রাসূল ডাইরেক্ট ওকালতি করতে পারবেন না। ওকালতি পাওয়ার আগে 50,000 বছর সিজদায় পড়ে থাকবে। মারহাবা কর। মারহাবা। কত হাজার বছর? 50,000। এই পৃথিবীতে আপনি ইসলাম বললেন আর ইসলাম পেয়ে গেলেন। আপনার কাজ কর্ম তাহজিব তামাত্তুন, আপনার চেষ্টা প্রচেষ্টা ইসলামের পক্ষে হলো না। আল্লাহ বলে বান্দা অত সহজ নয়। 5 ওয়াক্ত নামাজ পড়েছো তুমি বাঁচবার জন্য, হজ করতে তোমার সম্পদের হিসাব দেওয়ার জন্য, যাকাত দিয়েছো সম্পদের নিসাব পরিমাণ মাল সম্পদ দেওয়ার জন্য। কিন্তু বান্দা জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহর পথে তুমি লড়াই করো নাই। বান্দা যাও, তুমি জাহান্নামে চলে যাও। এই অর্ডার যদি আল্লাহ দেয়, আপিল করার জায়গা আছে? নাই। জোরে বলুন আছে? নাই। রাসূল সিজদায় পড়ে থাকবেন 50,000 বছর। কারণ এই পৃথিবীতে রাসূলের কোনো গুনাহ আছে? নাই। কথা বলুন আছে? নাই। সন্দেহ আছে? রাসূলের কোনো গুনাহ নাই। কিন্তু গুনাহ নাই,
আল্লাহকে 60 বছর জিন্দেগি, 40 বছর নবুয়তি, 23 বছরে ইসলামের কাজ করালেন। এই আয়াতটা নাযিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মারহাবা। নবী আপনাকে 10 বছর ধরে মদিনার যখন শাসন কার্য পরিচালনা করছেন, এই 10 বছর এই আয়াতটা আপনার সহযোগিতা করেছে। মারহাবা বলুন। মারহাবা। তাহলে 50,000 বছর যখন রাসূল সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আরবিজি কোথায় আছো? নবী মাথা উঠাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু এই দুনিয়াতে আমি তোমাকে ভালোবেসেছি, এমন ভালোবাসলাম আমি তোমাকে হাবিবুল্লাহ বানালাম। মারহাবা কান। মারহাবা। ইব্রাহিম খলিলুল্লাহ, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, আর মুহাম্মাদুর আমার রাসূল হলো হাবিবুল্লাহ, হাবিব মানে বন্ধু। এই দুই বন্ধুর ভিতরে পার্থক্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ, এই খলিল মানে বন্ধু, যে বন্ধু আল্লাহকে পাওয়ার জন্য নিজে কাজ করেছে। মারহাবা কয় না? মারহাবা। আর রাসূল হলো হাবিবুল্লাহ, যে রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ নিজেই কাজ করেছে। তাহলে এই দুইজন বন্ধুর মধ্যে পার্থক্য আছে না না? আছে। আমি একজনকে বন্ধু বানানোর জন্য অফার দিয়েছি, তোমার সাথে আমি বন্ধুত্ব অর্জন করব, যুবক যারা আছে তোমার সাথে আমি বান্ধবী করব। আপনার রাতের পরে রাত ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে চ্যাটিং দিতে 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 এক পর্যায়ে স্বীকার করলো, আচ্ছা তোমার সাথে আমি বন্ধুত্ব অর্জন করলাম। এই বন্ধু আমি যাকে প্রচেষ্টা করে বানালাম, এর নাম হলো খলিলুল্লাহ, মানে যে প্রস্তাব দিয়ে বন্ধু বানিয়েছে। আর হাবিবুল্লাহ, আল্লাহ নিজে রাসূলের সাথে বন্ধুত্ব করেছে। মারহাবা। মারহাবা। এই রাসূল কিয়ামতের ময়দানে 50,000 বছর সিজদায় বসে থাকবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু আপনার ওকালতি শুরু করেন, আজকে আপনি যা বলবেন, যার পক্ষে সাফায়াত করবেন, আমি আল্লাহ নিজ দিরায় ওই মানুষটিকে জান্নাতে দিয়ে দিব। মারহাবা। মারহাবা। তাহলে দুনিয়াতে রাসূলের কথা অনুযায়ী কাজ করি নাই, রাসূলের সুন্নাত মোতাবেক করি নাই, রাসূলের উপরে যে শরীয়ত আইন এসেছিল সেটা আমরা তোয়াক্কা করি নাই, তাহলে রাসূল কি সেই দিন আমাদের পক্ষে ওকালতি করবে? কখনোই না। জয় বলেন, করবে। এই দুনিয়াতে এক উকিল যদি আপনার পক্ষে মুখ না করে, আর এক উকিলকে যদি আপনার যত পাওয়ার তত ডিমান্ড বেশি, টাকা দিলে 10টা 20টা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মিথ্যাকে সত্য বানায়া, সত্যকে মিথ্যা বানায়া সেটা আপনার পক্ষে বলবে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনিই তো বাঁচবেন না। টাকা পয়সা ঘুষ দেওয়ার কোনো অপশন আছে? জোরে বলুন, আছে? আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি কেন সিজদায় পড়ে আছেন? মাথা ওঠা। রাসূল আবার মাথা উঠাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবীজি আপনাকে পাওয়ার দেওয়া হলো, আমি বসে গেলাম। আল্লাহ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দা, আল্লাহ বলবেন, বন্ধু যেই চেয়ারের ভিতরে বসেছি এটা হলো কুরসি, এই চেয়ারের ভিতরে আমি বসলাম। আর বন্ধু সিজদায় পড়া লাগবে না, সামনে দাঁড়ায় যাও, এবার বিচার শুরু হবে। সঙ্গে সঙ্গে অনেক নবী রাসূলের কাছে আসবে, নবীগুলো রাসূলের কাছে আসবে। মুসা নবী একজন যদি কথা বলতো, অটোমেটিক চুল দাঁড়ায় যেত, টুপি বের করে চুল দাঁড়ায় যেত রাগের চোটে। মারহাবা। ফিরাউনের কাছে যখন গেলেন, ফিরাউনকে যখন দাওয়াত দিলেন, ফিরাউন দাওয়াত মানলো না, সঙ্গে সঙ্গে টুপি বের করে চুল দাঁড়ায় গেল রাগের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার রাসূলকে বললেন, নবীজি আপনার কার্যকলাপ শুরু করুন। সঙ্গে সঙ্গে অনেক নবী রাসূল দাঁড়ায় যাবে, সঙ্গে সঙ্গে আসবে।
রাসূল বলবেন এইবার আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিবেন এই পৃথিবীতে রাসূলের পক্ষে যারা, এই পৃথিবীতে ইসলামের পক্ষে যারা, মুসলমানের পক্ষে যারা, মুমিনের পক্ষে যারা আমার রাসূল দাঁড়ায় যাবে। এটা আমার কথা নয়, আমার বাবার ইতিহাস লেখা কথা নয়, বাংলার কোন ইতিহাস নয়, বিশ্বের কোন ইতিহাস নয়। যিনি ইতিহাস তৈরি করে নাজিল করলেন তিনি কে? আল্লাহ। কথা বলুন কেন? আল্লাহ। সঙ্গে সঙ্গে মানুষগুলোকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে এইবার মানুষগুলো দাঁড়ায় যাবে। দাঁড়ায় যাওয়ার সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব এই মানুষগুলোকে আপনি চেনেন? আল্লাহর নবীজি বলবেন হ্যাঁ আল্লাহ এই মানুষগুলোকে আমি চিনি। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন নবীজি আপনি যেহেতু সাক্ষী দিয়েছেন চেনেন, এরা জান্নাতি। সুবহানাল্লাহ পায় না, এরা হলো জান্নাতি। এবার আব্দুল মানুষগুলো আসবে, আসার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবে নবীজি ওই মানুষগুলো আসতেছে, এদেরকে কি আপনি চেনেন? আল্লাহর নবীজি কোনো কথা বলবে না, না বলবে না, কারণ হলো ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। না বলবেন না কেন? এই দুনিয়াতে আল্লাহ রাসূলকে রহমত স্বরূপ পাঠাইছে। মারহাবা কর। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন দরজা বলবেন নবীজি ওই মানুষগুলোকে কি আপনি চেনেন? রাসূল হ্যাঁ বলবে না, না বলবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার দেবে হ্যাঁ ফেরেশতারা এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে শেষ জামানার উম্মতেরা শোনো, কেন নবীর কাজ করবে না, নবীর দলে থাকবে না, কেন ইসলামের বিধিবিধান তুমি মানবে না, পাঁচ ওয়াক্ত নামাজ কেন তুমি পড়বে না, হজ কেন করবে না, যাকাত কেন দিবে না? এবার যখন নিয়ে যাওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে আমার নবীজি ডাক দিয়ে বলবেন আল্লাহ এই মানুষগুলোকে হ্যাঁ বলবে না, না বলবে না। জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাওয়া হবে আমার নবীজি আমার কাছে সুপারিশ করবে আল্লাহ ওই মানুষগুলোর কি হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিবুল্লাহ ওই মানুষগুলো আপনি চেনেন না, ওই মানুষগুলো তো আপনার দলে ছিল, আপনার ওই মানুষগুলো তো আপনার উম্মত, কিন্তু আপনার পথে সাক্ষ্য দেয় নাই, ইসলামকে সাক্ষ্য দেয় নাই, এই জন্য জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা পৃথিবীতে আমল করে নাই, ওই জমিনে ইসলামের বিধিবিধান মানে নাই, এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব, হাবিব ডাক দিয়ে বলবেন আল্লাহ ওই মানুষগুলোকে একটু বের করাও, ওই মানুষগুলোর যে আমল এবং নাকি আমার সামনে ওজন করো। মারহাবা করো। এবার যখন আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আর সামনে নিয়ে না, ওই মানুষগুলোকে নিয়ে আসো মিজানের পাল্লায়, ওজনের পাল্লায় যখন নিয়ে আসা হবে এবার দেখবেন আমল এবং নেকি, আমল এবং আপনার বদ আমল এবং নেক আমল যখন ওজন করা হবে এবার রাসূল দেখবেন ওই মানুষগুলো আপনার নেক আমলের পাল্লা ভারী হয়ে গেছে, বদ আমলের পাল্লা আপনার নেক আমলের পাল্লা পাতলা হয়ে গেছে, বদ আমলের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব এবার কি করা যায়? আল্লাহর নবী এইবার ডাক দিয়ে বলবেন পৃথিবীতে আমি যখন হিজরত করেছিলাম আবু বকর আমার সাথে ছিল, আবু বকর শুধু আমার সাথে ছিল না, আমি পা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম সেই মক্কা মদিনাতে 300 কিলোমাইল। মক্কাতে যখন আমি গিয়ে পৌঁছে গেলাম মানুষেরা আমাকে ভালোবাসলো। নবী গো তায়েফের ময়দানে আমার কোনো দোষ ছিল না, তারা ইট এবং পাটকেল তারা নিক্ষেপ করার কারণে 3 জায়গার ভিতরে আমি যখন বেহুশ হয়ে গেলাম এই দিনের আমল আমার উম্মতের জন্য দিয়ে দিলাম। মারহাবা। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আর জাহান্নামের দিকে নিও না, আমার নবীর ওসিলায় আমার নবীর খাতিরে আমার শেষ জামানার নবীর উম্মতদেরকে জান্নাতে দিয়ে দাও। সম্মানিত ভাইরা এই জন্য এই পৃথিবীতে কোরআনের পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমরা জন্মের সূত্রে মুসলমান, আমরা নামাজ আদায় করি, আমরা হজ করি, সব করতেছি, কিন্তু এই পৃথিবীতে আল্লাহর দপ্তরে যেন নাম যায় এই আশা আল্লাহর কাছে আমরা করব। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা
ذنوبنا وقنا عذاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা বলো আল্লাযীনা যারা ইয়াকুলুনা বলে আমান্না ঈমান এনেছি কার উপরে জোরে বলুন কার উপরে ইয়াগফির লানা আল্লাহ আমাদেরকে maaf করো যুনুবানা আল্লাহ আমরা জুলুম করেছি সেটাও maaf করো ওয়াকিনা আযাবান নার আমরা জাহান্নামের আগুনে যেন না যাই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও এটা আমাদের আল্লাহর কাছে চেতে হবে না ভাই জোরে বলুন চেতে হবে না আমরা যদি চাই সাক্ষ্য যদি দিবার পারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল যেটা তোমাদের জন্য হালাল করেছে এই দুনিয়াতে সেটা হ্যাঁ বলবা রাসূল যেটা তোমাদের জন্য হারাম বলেছে প্রশ্ন ছাড়া জিজ্ঞাসাবাদ ছাড়া সেটাকে তোমরা না বলে দিবা এটা হলো তোমাদের ঈমানের দাবি মারহাবা হবে না মারহাবা তাহলে রাসূল যেটা আমাদের করেছে আমাদের জন্য লাভ করেছে না ক্ষতি করেছে লাভ করেছে জোরে বলেন ক্ষতি করেছে না লাভ করেছে এই পৃথিবীতে ইসলামের উপরে যদি আপনি থাকেন প্রত্যেকটা জিনিস যিনি সহজ করে দেন তিনি কে আল্লাহ জোরে বলেন কে এই সহজ করতে গিয়ে পৃথিবীতে বিপদ আসবে এসেছে নবীর উপরে এসেছে রাসূলের উপরে এসেছে আমাদের উপরে আসবে এই বিপদে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে তোমরাই হবা সফল কাম তোমরাই হবে কামিয়াবি তোমাদের জন্য আমার আসল বাড়ি জান্নাত মারহাবা কাম মুসলমান ভাইরা আমার মনোযোগ আছে জোরে বলুন আছে কোরআন বাক্য আনতে হবে মেলার সময় আল্লাহুম্মা সাল্লাম আবু সুবাইহান ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলমান ভাইরা আল্লাহর নবী আপন বিয়াই আবু লাহাব কিন্তু আপন চাচা আবার আপন বিয়াই আবু লাহাবের দুইটা সন্তানের সাথে রাসূলের দুইটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন এই দুইটা কন্যা দুইটা সন্তানকে যখন বিবাহ করলেন সঙ্গে সঙ্গে রাসূলের উপরে যখন কোরআন নাযিল হলো আবু লাহাব ডেকে বলতেছে দুইটা সন্তান উতবা এবং উতাইবা তাফসীরে মাযহাবি তাফসীরে মারিফুল কোরআন এই তাফসীরের ভিতরে লেখা আছে দুইটা সন্তানকে যখন বিবাহ দিলেন বিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার রাসূল আমার ইসলামের প্রচার করতেছেন এবার আবু লাহাব দুইটা সন্তানকে ডেকে ডেকে বললেন ও দুইটা সন্তান মুহাম্মাদের দুইটা কন্যাকে তোমরা বিবাহ করেছ এই মুহূর্তে আমি বাবা আদেশ করলাম মুহাম্মাদের দুইটা কন্যাকে তালাক দিতে হবে সন্তানেরা ডেকে ডেকে বলল বাবা এই দুনিয়াতে ইসলামের বহির প্রকাশ কোনো আমার স্ত্রীরা করে নাই আমাদের অবাধ্য স্ত্রীরা হয় নাই আমাদের কথার বাইরে কোনো কাজ করে নাই আমরা দুইটা স্ত্রীকে কেন আমরা তালাক দিব এবার আমরা বললাম সন্তানেরা এই জন্য তালাক দিবা এটা হলো আমার হুকুম লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার একটু জাগেন লিল্লাহি তাকবীর